ইন্নী সামিতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইয়াকুল, অথচ আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, মান বানা মাসজিদান, যেই ব্যক্তি মসজিদ নির্মাণ করে, ক্বালা বুকাইর রাহিমাহুল্লাহ বলেন, হাসিবতু আন্নাহু ক্বালা ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহ, আমার মনে হয় রাবি আসিম রাহমাতুল্লাহ আলাইহি তার বর্ণনায় উল্লেখ করেছেন, ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহ, আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে। যেই ব্যক্তি মসজিদ নির্মাণ করে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, বানাল্লাহু লাহু মিসলাহু ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে অনুরূপ ঘর তৈরি করে দেবেন। যেই ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে মসজিদ নির্মাণ করবে, বানাল্লাহু লাহু মিসলাহু ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে অনুরূপ ঘর তৈরি করে দিবেন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে সূরাতুত তাওবার 18 নম্বর আয়াত থেকে কারিমা তেলাওয়াত করলাম। আয়াতের সাথে সামঞ্জস্যপূর্ণ বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে সুনানে ইবনে মাজায় বর্ণিত 735 নম্বর হাদিসে কারিমা পাঠ করলাম। আয়াত ও হাদিসের আলোকে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটি হলো মসজিদ নির্মাণের গুরুত্ব ও ফজিলত। মসজিদ হলো ইসলামের অন্যতম একটি নিদর্শন। মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার সবচাইতে নিরাপদ স্থানের নাম মসজিদ। এই জন্য আমাদের নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আগমন করেন, তখন মসজিদ নির্মাণের পরিকল্পনা করেন এবং খুব গুরুত্ব সহকারে মসজিদ নির্মাণের কাজে হাত দেন। মূল আলোচনায় যাওয়ার আগে ভূমিকায় আমরা দুইটা হাদিস জানব। একটি হলো বুখারী শরীফের 428 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قدم النبي صلى الله عليه وسلم المدينة, নবীজির সাহাবা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় পৌঁছে ফানাজালা আলাল মদিনা, প্রথমে মদিনার উচ্চ এলাকায়, বিহাইয়িন ইউকালু লাহুম বানু আমর ইবনে আউফ, ফাকামা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফীহিম 14 লাইলা, বনু আমর ইবনে আউফ নামক গোত্রে উপনীত হন। তাদের সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 14 রাত্র, কোন বর্ণনায় আসছে 24 দিন অবস্থান করেন। সুম্মা আরসালা ইলা বানি নাজ্জারি, অতঃপর তিনি বনু নাজ্জারকে ডেকে পাঠালেন। ফাজাউ, তারা আসলো, মুতাকাল্লিদিস সুয়ুফ, এমন অবস্থায় যে তাদের কাঁধের মধ্যে তরবারি ঝুলন্ত। কান্নি আনজুরু ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা রাহিলাতি, আনাস বলে, আমি যেন এখনো সেই দৃশ্যটা দেখতে পাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন তার বাহনের উপরে, ওয়া আবু বকরিন রিদফুহু, আবু বকর সিদ্দিক সেই বাহনের তার পিছনে ছিলেন, ও মালাউ বানি নাজ্জারিন হাওলা, আর বনু নাজ্জারের দল তার আশেপাশে ছিল। হাত্তা আলকা বিফিনাই আবু আইয়ুব, অতঃপর তিনি আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের সামনে অবতরণ করেন। এই লম্বা হাদিসের মধ্যে আসছে যে ওয়া আন্নাহু আমারা বিবিনাইল মসজিদ, অতঃপর নবীজি মসজিদ নির্মাণ করার নির্দেশ দেন। ফারসালা ইলা মালাই মিন বানি নাজ্জার, তিনি বনু নাজ্জারকে ডেকে পাঠালেন। ফাকাল, তিনি বললেন, ইয়া বানি নাজ্জার, হে বনু নাজ্জার, সামিনুনি বিহাইতিকুম হাযা, ক্বালু লা ওয়াল্লাহ লা নাতলুবু
সামানাহু ইল্লা ইল্লাল্লাহ। নবীজি বলেন, তোমরা আমার কাছে হতে তোমাদের এই বাগিচার মূল্য নির্ধারণ করো, যেখানে মসজিদ বানানো হবে। ক্বালু, তারা বলল, লা, না, ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা নাতলুবু সামানাহু ইল্লা ইল্লাল্লাহ, আমরা এর দাম একমাত্র আল্লাহ তাআলার নিকটই চাই, আশা করি। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হাদিস, বুখারী শরীফের 3366, মানে 3366 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে যে সর্বপ্রথম কোন মসজিদ নির্মাণ করা হয়েছে। নবীজির সাহাবা হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, সামিতু আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আল্লাহর নবীর সাহাবা হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال, তিনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম, হে আল্লাহর রাসূল, আইয়ু মাসজিদিন উদিয়া ফিল আরদি আউয়ালু, পৃথিবীতে সর্বপ্রথম কোন মসজিদ তৈরি করা হয়েছে? ক্বাল, আল মাসজিদুল হারাম। নবীজি আমার প্রশ্নের জবাবে উত্তর করলেন, মসজিদে হারাম। আমরা যে কালো গিলা বলা ঘরটা দেখি, এই কালো গিলা বলা গলের চতুর্দিকে যে মসজিদ, এটাকে মসজিদে হারাম বলা হয়। ক্বাল, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলতু সুম্মা আইয়ুন, তারপর আমি আমার নবীজিকে প্রশ্ন করলাম, তারপর কোন মসজিদ? ক্বাল, আল মাসজিদুল আকসা। নবীজি জবাব দিলেন, তারপরে হলো মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস। যে মসজিদকে কেন্দ্র করে ফিলিস্তিন মুসলমানদের উপরে ইসরায়েলের ইহুদি সম্প্রদায়েরা নির্মমভাবে অত্যাচার করতেছে। বলে বৃদ্ধ থেকে শিশু, নারী, পুরুষ, সব শ্রেণীর মানুষদের উপর নির্মমভাবে যে হত্যাকাণ্ড চালাইতেছে, যেই মসজিদকে কেন্দ্র করে, এই মসজিদটা দ্বিতীয় নির্মাণ। কুলতু, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাম কানা বাইনাহুমা, আমি নবীর কাছে প্রশ্ন করলাম, এই দুই মসজিদের নির্মাণের মাঝে কতদিন ব্যবধান? ক্বালা আরবাউনা সানা। আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 40 বছর। 40 বছর ব্যবধান। 40 বছর আগে বাইতুল মুকাদ্দাসের মসজিদে হারামকে নির্মাণ করা হয়েছে। মসজিদে হারাম নির্মাণ করার 40 বছর পর মসজিদে আকসাকে নির্মাণ করা হয়েছে। বলে, সুম্মা, অতঃপর, আইনামা আদরাকাত কাসসালাতু বাদু ফাসাল্লা। অতঃপর নবীজি আমাকে বলতেছেন, তোমার যেখানেই সালাতের সময় হবে, ফাসাল্লা, সেখানেই তুমি সালাত আদায় করে নিবে। বলে, যেখানে নামাজের সময় হই সেখানে যদি নামাজ পড়ো, এই বিষয়টা ফাইন্নাল ফাদলা ফিহি, কেননা এর মধ্যে ফজিলত নিহিত রয়েছে। এই হাদিস থেকে আমরা কি জানলাম? যে পৃথিবীর সর্বপ্রথম মসজিদ, এটা হলো মসজিদে হারাম। দ্বিতীয় মসজিদ হলো মসজিদে আকসা। এই দুইটা তৈরির ব্যবধান হলো 40 বছর। এটা হলো আজকের আলোচনার ভূমিকা। এখন আমরা মূল আলোচনায় যাই। মসজিদ নির্মাণের গুরুত্ব, ফজিলত সম্পর্কে 6টি অংশে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। 1 নম্বর, মসজিদ নির্মাণের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ করেছেন। হাদিসের প্রসিদ্ধ কিতাব সুনানে আবু দাউদ, এই কিতাবের 455 নম্বর হাদিস, বর্ণনাকারী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার বর্ণনা। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, ক্বালাত, তিনি বলেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিনাইল মাসাজিদি ফিদ দুরি,
ওয়া আন তুনাজ্জাফা ওয়া তুতায়্যাব। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাড়ায় পাড়ায় মসজিদ নির্মাণ করার এবং তা পরিচ্ছন্ন ও সুগন্ধিময় রাখার নির্দেশ দিয়েছেন। পাড়ায় পাড়ায় মসজিদ বানানোর নির্দেশ করছে নবীজি। শুধুমাত্র মসজিদ বানাইলেই হবে না, বলে মসজিদ পরিচ্ছন্ন ও সুগন্ধময় রাখতে হবে। মসজিদ তৈরি করলেন, মসজিদের পরিচর্যা করলেন না, এমনটা না, বরং নবীজি আমাদেরকে পাড়ায় পাড়ায় মসজিদ করার জন্য আদেশ করছেন, সাথে যুক্ত করছে পরিচ্ছন্ন সুগন্ধময় রাখতে হবে। এটা হলো আজকের আলোচনার 1 নম্বর। 2 নম্বর, মসজিদ নির্মাণকারী হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। খুতবার পরে যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, সূরাতুত তাওবার 18 নম্বর আয়াত। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ জাল্লা শানুহু রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। একমাত্র তারাই আল্লাহর মসজিদ সমূহ আবাদ করবে। মান আমানা বিল্লাহি, যারা আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখে, ওয়া আখিরি, এবং আখিরাতের উপর, ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাত দিবসের উপর, ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত, এবং নামাজ কায়েম করে, ওয়া আতাজ যাকাত, এবং যাকাত প্রদান করে, ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বলেন তাদের একটা বৈশিষ্ট্য হলো তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, কোনো ব্যক্তিকে ভয় করবে না, কোনো দাপটশালী লোককে ভয় করে না, কোনো মাখলুককে ভয় করে না, একমাত্র ইল্লাল্লাহ, আল্লাহ তাআলাকে তারা ভয় করে। বলে এই যে মসজিদ যে আবাদ করে ওই সমস্ত মানুষগুলা, ফাসা, আল্লাহ তাআলা বলেন আশা করা যায়, উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন, তারা হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। এটা হলো 2 নম্বর। 3 নম্বর, দুনিয়াতে যারা মসজিদ নির্মাণ করবে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতে ঘর নির্মাণ করবে। এই ব্যাপারে 3টা দৃষ্টান্ত। দৃষ্টান্ত নম্বর 1, বুখারী শরীফের 450 নম্বর হাদিস। বর্ণনাকারী হযরত উবাইদুল্লাহ আল খাওলানী রাহিমাহুল্লাহ, উনি একজন তাবী। ওনার বর্ণনা, আন্নাহু সামি'a উবাইদুল্লাহ আল খাওলানী রাহিমাহুল্লাহ আন্নাহু সামি'a উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল ইনদা কওলিন নাসি ফীহি হিনা বানা মাসজিদার রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাকুম আকসারতুম। উবাইদুল্লাহ খাওলানী রাহিমাহুল্লাহ থেকে বর্ণনা, তিনি উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছেন, তিনি যখন মসজিদ নববী নির্মাণ করেছিলেন তখন লোকজনের মন্তব্যের প্রেক্ষিতে তিনি বলেছিলেন, তোমরা আমার উপর অনেক বাড়াবাড়ি করতেছো। ওয়া ইন্নী সামি'তুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইয়াকুল, অথচ আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, মান বানা মাসজিদান, যেই ব্যক্তি মসজিদ নির্মাণ করে, ক্বালা বুকাইরুন, বুকাইর রাহিমাহুল্লাহ বলেন, হাসিবতু আন্নাহু ক্বালা ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহ, আমার মনে হয় রাবি আসিম রাহমাতুল্লাহ আলাইহি তার বর্ণনায় উল্লেখ করেছেন, ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহ, আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে। যেই ব্যক্তি মসজিদ নির্মাণ করে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, বানাল্লাহু লাহু মিসলাহু ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে অনুরূপ ঘর তৈরি করে দেবেন। যেই ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে মসজিদ নির্মাণ করবে, বানাল্লাহু লাহু মিসলাহু ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে অনুরূপ ঘর তৈরি করে দিবেন। তাহলে 1 নম্বর। দৃষ্টান্ত নম্বর 2, কিতাবের নাম সুনান ইবনে মাজাহ, হাদিস নাম্বার 735।
বর্ণনাকারী ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وآله وسلم يقول হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, মান বানা মসজিদান ইউযকারু ফীহি ইসমুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর নামের জিকিরের জন্য একটি মসজিদ নির্মাণ করে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি প্রাসাদ তৈরি করে। যে ব্যক্তি আল্লাহ তাআলার নামে জিকির করার জন্য, আল্লাহর নাম স্মরণ করার জন্য মসজিদ বানাবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি প্রাসাদ তৈরি করবেন, নির্মাণ করবেন। এটা হলো 2 নম্বর দৃষ্টান্ত। দৃষ্টান্ত নম্বর 3, কিতাবের নাম সুনান ইবনে মাজাহ। এই কিতাবের 738 নম্বর হাদিস। বর্ণনাকারী হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নবীজির সাহাবা হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা মসজিদান লিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহ তাআলার জন্য মসজিদ নির্মাণ করবে, মাফহাসি কতাতিন আও আসরা, যেই মসজিদটা টিটটির ডিমের নেই বা তার চেয়ে ক্ষুদ্র, তার চেয়ে ছোট একটা মসজিদ বানাইলো লিল্লাহ, আল্লাহ তাআলার জন্য, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করেন। টিটটির ডিমের নেই অথবা এর থেকে ছোট ক্ষুদ্র একটা মসজিদ বানাইলো, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন। এটা হলো 3 নম্বরে গেল। মসজিদ যেই ব্যক্তি দুনিয়াতে বানাবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর বানাবে। 4 নম্বর, মসজিদ নির্মাণের সময় ডবল সওয়াবের আশায় ইট বহনে সাহাবীদের আগ্রহ। কিতাবের নাম বুখারী শরীফ। এই বুখারী শরীফের 447 নম্বর হাদিস। বর্ণনাকারী হযরত ইকরামা রাহিমাহুল্লাহ, উনি একজন তাবী। ওনার বর্ণনা, ইকরামা রাহিমাহুল্লাহ উনি বলেন, ক্বালা ইবনে আব্বাস ওয়া ইবনিহি আলী, নবীজির সাহাবা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমাকে এবং আমার ছেলে আলীকে বললেন, ইনতালিকা ইলা আবি সাঈদ, তোমরা উভয়ে আবু সাঈদের নিকট যাও, ফাসমা মিন হাদিসি, তার থেকে হাদিস শুনে আসো। আমাকে, আমার ছেলে, উভয়জনকে হযরত ইবনে আব্বাস আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট পাঠাইলেন। নবীজির সাহাবা যখন আমাদেরকে বললেন, ফান তলাক না, বলে আমরা উভয়ে গেলাম। ফাইদা হুয়া ফি হাইতি মিসলিহু, গিয়া দেখি উনি একটি বাগানে কাজ করতেছেন। ফাখাযা রিদাহু ফাহতাবা, নবীজির সাহাবা হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমাদেরকে দেখে চাদরে হাঁটু মুড়ি দিয়ে বসলেন। সুম্মা আনশা ইউহাদ্দিসুনা হাত্তা আতা যিকরু বিনাইল মসজিদ, এবং পরে হাদিস বর্ণনা শুরু করলেন। বর্ণনা করতে করতে শেষ পর্যায়ে হাত্তা আতা যিকরু, শেষ পর্যায়ে বিনাইল মসজিদ, মসজিদ নববী নির্মাণের আলোচনা এলেন। ফাকাল, তিনি বললেন, কুন্না নাহমিলু লাবিনাতান লাবিনা, আমরা একটা একটা করে কাঁচা ইট বহন করছিলাম। নবীজির একজন সাহাবা ও আম্মারুন লাবিনাতাইনি লাবিনাতাইন, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি 2টা করে কাঁচা ইট বহন করেছিলেন। ইট মানে আমাদের যে সাধারণ ইট এরকম, বরং পাথরের বড় ইট। এই ইটগুলা বহন করছিলাম আমরা একটা একটা করে। নবীজির সাহাবা আম্মার রাদিয়াল্লাহু তাআলা উনি 2টা করে ইট বহন করতেছে। ফারাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়ানফুদু তুরাবান ওয়া ইয়াকুল,
এই দৃশ্যটা দেখার পর জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দেহ থেকে মাটি ঝাড়তে লাগলেন। ওয়াকুল, এবং নবীজি বলতে লাগলেন, ওয়াইহা আম্মারিন, আম্মারের জন্য আফসোস, আম্মারের জন্য আমার বড় আফসোস। বলে তাকতুলুহুল ফিয়াতুল বাগিয়া, বলে তাকে বিদ্রোহী দল হত্যা করবে আম্মার ইবনে ইয়াসারকে। ইয়াদুহুম ইলাল জান্নাহ, সে তাদেরকে আহ্বান করবে জান্নাতের দিকে। ওয়ায়াদউনাহু ইলান নার, আর তারা আম্মারকে আহ্বান করবে জাহান্নামের দিকে। কলা, রাবী বলেন, হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, কলা ইয়াকুল আম্মার, তখন আম্মার রাদিয়াল্লাহু তাআলা বললেন, আউযু বিল্লাহি মিনাল ফিতান, আমি ফিতনা হইতে আল্লাহর নিকট আশ্রয় চাচ্ছি। সত্যি সত্যি নবীজি ইন্তেকালের পর হযরত মুআবিয়া এবং আলী রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে যে ভুল বুঝাবুঝির কারণে যে যুদ্ধ সংঘটিত হয়েছিল, ওই যুদ্ধের মধ্যে উনি মারা গেছেন। এটা হলো 4 নম্বর। 5 নম্বর, মসজিদ নির্মাণকারী মৃত্যুর পরও সওয়াব পায়। কিতাবের নাম সহিহুত তারগীব, এই কিতাবের 26 নম্বর হাদিস, 2200। বর্ণনাকারী নবীজির খাদেম, নবীজির সাহাবা হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা। আনাস ইবনে মালিক বলেন, 7টি কাজ এমন আছে, 7টি আমল, যে আমলের সওয়াব বান্দা মৃত্যুর পরেও কবর থাকা অবস্থায় জারি থাকে। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম قال, নবীজির সাহাবা হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবউন ইয়াজরি লিল আবদি আজরুহুন্না ওয়া হুয়া ফি কবরিহি বা'দা মাউতিহি। 7টি আমলের সওয়াব বান্দার মৃত্যুর পর কবরে থাকা অবস্থায় তার জন্য জারি থাকে। 7টি আমল এমন আছে যে আমলগুলো একবার করছে, কিন্তু মরণের পরও কবরে থাকা অবস্থায় তার সওয়াবগুলো তার আমলনামার মধ্যে জমা হইতে থাকে। 1 নম্বর, নবীজি বলেন, মান আল্লামা ইলমা, যে ব্যক্তি কাউকে বিদ্যা শিক্ষা দিবে, যে ব্যক্তি কাউকে দ্বীনি বিদ্যা শিক্ষা দিবে, ওই ব্যক্তি মারা যাওয়ার পরও তার কবরের মধ্যে তার আমলগুলা জারি থাকে। 2 নম্বর, নবীজি বলেন, আও আজরান আহরা, অথবা নদী খনন করবে, যে ব্যক্তি মানুষের জন্য, মানুষের পানি ব্যবহারের জন্য নদী খনন করে যাবে, ওই মানুষটা মৃত্যুবরণ করার পরেও তার কবরে থাকা অবস্থায় তার আমলনামার মধ্যে সওয়াব জমা হতে থাকবে। 3 নম্বর, আও হাফারা বিরা, অথবা মানুষের পানি পান করার জন্য, বিশুদ্ধ পানির জন্য কূপ খনন করবে যেই ব্যক্তি। একজন মানুষ কূপ খনন করলো, বর্তমানে তো কূপ নাই, বলে একজন টিউবওয়েলের ব্যবস্থা করলো বা বিশুদ্ধ পানির ব্যবস্থা করলো, এটা সদকায়ে জারিয়া। 4 নম্বর, নবীজি বলেন, আও ওয়ারাসা নাখলান, অথবা খেজুর গাছ লাগিয়ে যাবে, যেই খেজুর গাছের খেজুর, যেই অথবা ফল গাছ লাগিয়ে যাবে, যেই ফল গাছের ফল তার মৃত্যুর পর মানুষগুলা, মাখলুকগুলা ভক্ষণ করবে, এর সওয়াবের প্রতিদান তার আমলনামার মধ্যে মৃত্যুর পরও জমা হতে থাকবে। আও, অথবা নবীজি বলেন, বানা মসজিদা, 5 নম্বর হলো, অথবা মসজিদ নির্মাণ করবে। মসজিদ যেই ব্যক্তি বানাবে, মৃত্যুবরণ করার পরেও তার আমলনামার মধ্যে এই মসজিদ বানানোর যে সওয়াব, মসজিদে ইবাদত করবে যারা, তাদের আমলের একটা অংশ তার আমলনামায় জমা হতে থাকবে। 6 নম্বর, নবীজি বলেন, আও ওয়াররাসা মুসহাফা, যেই ব্যক্তি পবিত্র কোরআনের উত্তরাধিকারী রেখে যাবে। 7 নম্বর, আও তারাকা ওয়ালাদান, অথবা এমন সন্তান রেখে যাবে, ইয়াস্তাগফিরু লাহু বা'দা মাউতি, তার মৃত্যুর পরে যে তার জন্য ক্ষমা প্রার্থনা করবে। এই 7টা, এর মধ্যে 5 নম্বর, বানা মসজিদান, যেই ব্যক্তি মসজিদ বানাবে। এটা হলো আজকের আলোচনার 5 নম্বর বিষয়,
বিষয় নম্বর 6, মসজিদ আবাদকারীদেরকে আল্লাহ কিয়ামতের দিন তালাশ করবেন। কিতাবের নাম সিলসিলাতুস সহিহা, এই কিতাবের 2728 নম্বর হাদিস, মানে 2728। বর্ণনাকারী নবীজির সাহাবা হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ওনার বর্ণনা। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীজির সাহাবা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমাদের নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইউনাদি ইয়াওমাল কিয়ামাহ আইনা জিরানি আইনা জিরানি। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ জাল্লা শানুহু কিয়ামতের দিন ডাক দিয়ে বলবেন, আমার প্রতিবেশীরা কোথায়? আইনা জিরানি, আমার প্রতিবেশীরা কোথায়? হাদিসের মধ্যে দুইবার আসছে। ক্বালা, রাবী বলেন, ফাতাকুলুল মালাইকাতু রাব্বানা ওয়া মান ইয়ানবাগি আন ইউজাবিরাকা ফায়াকুলু আইনা উম্মারুল মাসাজিদ। ফেরেশতারা বলবেন, হে আমাদের প্রতিপালক, আপনার প্রতিবেশী হওয়ার যোগ্যকে? ফায়াকুলু, তখন আল্লাহ তাআলা বলবেন, আইনা উম্মারুল মাসাজিদ, মসজিদ আবাদকারীগণ কোথায়? বলে মসজিদ আবাদকারীরা, তারাই হলো আমার প্রতিবেশী। এই হলো 6টা অংশে আজকে আলোচনা করলাম। এটা হলো মসজিদ নির্মাণ করার গুরুত্ব এবং ফজিলত। আমাদের মসজিদের কাজ আরম্ভ হবে, মসজিদের বারান্দার কাজ। যে যেভাবে পারেন, টাকা দিয়ে পারেন, সহযোগিতা করে পারেন, মেধা দিয়ে পারেন, সহযোগিতা করবেন, অংশগ্রহণ করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মসজিদ নির্মাণের কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। যার যতটুকু সামর্থ্য আছে, এই পরিমাণ এই অর্থ সম্পদ দিয়ে অংশগ্রহণ করতে পারাটা, এটা সৌভাগ্যের ব্যাপার। আপনি দ্বীনের কাজ করতেছেন, আল্লাহ আপনার মাধ্যমে দ্বীনের কাজ দিচ্ছে, এর মানে আল্লাহ আপনাকে পছন্দ করে। যার যতটুকু সামর্থ্য আছে। অনেকে আমরা লজ্জা পাই যে 100 টাকা 200 টাকা করে দেবো কেন? না, লজ্জা পাওয়ার কিছু নেই। এই ব্যাপারে একটা ওয়াকিয়া শোনাই। একজন ক্ষুধাবিরু বাদশাহ, তার নাম হলো বাদশাহ হারুনুর রশিদ। উনি একবার ওনার এলাকার মধ্যে, ওনার রাষ্ট্রের মধ্যে উনি ঘোষণা করলেন যে আমি একা মসজিদ নির্মাণ করব। উনি যেহেতু ক্ষুধাবিরু ছিলেন, উনি মসজিদের ফজিলত সম্পর্কে জানতেন। এই যে হাদিসে আসছে, যে ব্যক্তি মসজিদ বানাবে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর বানাবে। এই জন্য উনি উনার পুরা এলাকার মধ্যে এই ঘোষণা দিয়ে দিলেন যে আমি একা মসজিদ বানাবো, কারো থেকে কোন রকম দান, কোনো টাকা পয়সা কারো থেকে নেব না। কেউ এই মসজিদে অংশগ্রহণ করতে পারবে না, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করতে পারবে না। মুসলমান ইমানদার গভীরভাবে মনোযোগ হয়ে যান। বাদশাহ হারুন রশিদ একজন ক্ষুধাবিরু, একজন বাদশাহ, একজন ক্ষুধাবিরু নেতা, সাধারণ কোন নেতা না। উনি যেমন ভাবে ধর্মীয় নেতা, এমন ভাবে রাষ্ট্রের নেতা। বাদশাহ হারুন রশিদ তার দেশের মধ্যে এরকম আওয়াজ দিয়ে দিলেন যে আমি বাদশাহ হারুন রশিদ আমার নিজের টাকা দিয়ে, আমার নিজের অর্থ দিয়ে আমি মসজিদ নির্মাণ করব। এই মসজিদে কেউ অংশগ্রহণ করতে পারবে না, কেউ সহযোগিতা করতে পারবে না। কারো সহযোগিতা ছাড়া আমি একা একা একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করব। বাদশাহ হারুন রশিদ তার দেশের মধ্যে, তার রাষ্ট্রের মধ্যে যতগুলো এরকম ভাবে যত দক্ষ রাজমিস্ত্রি আছে, যত দক্ষ এরকম যুগালি আছে, সবাইকে বাদশাহ হারুন রশিদ ডাকলেন, এক জায়গার মধ্যে একত্রিত করলেন। একত্রিত করার পর বাদশাহ হারুন রশিদ তাদেরকে বললেন যে আমি একটা মসজিদ নির্মাণ করব, খুব সুন্দর ডিজাইন করে, খুব সুন্দর ভাবে মসজিদটা নির্মাণ করতে হবে। তাদেরকে দায়িত্ব দিয়ে দিলেন মসজিদ নির্মাণ করার জন্য। অনেক দামি দামি পাথর গুলা নিয়ে আসলেন মসজিদের মধ্যে লাগানোর জন্য, মসজিদ মেরামত সুন্দর করার জন্য। ওই দামি দামি পাথর গুলার মাধ্যমে
সত্যি সত্যি একদিন সুন্দর একটা মসজিদ হয়ে গেল। বাদশাহ হারুন রশিদ মাঝে মধ্যেই মসজিদের সামনে গিয়ে দাঁড়াইতেন, দাঁড়ায় মানুষের ইবাদত গুলা দেখতেন। মানুষে তার মসজিদের মধ্যে নামাজ পড়ে, তার মসজিদের মধ্যে ইবাদত করে। এই দৃশ্যটা দেখিয়া বাদশাহ হারুন রশিদ খুশি হয়ে যায়, আনন্দিত হয়ে যায়। এই আনন্দ মন নিয়ে যখন রাত্রেবেলা ঘুমাইতে যাই, রাত্রেবেলা সত্যি সত্যি দুইজন ফেরেশতা ঘুমের মধ্যে তার কাছে চলে আসে। দুইজন ফেরেশতা তার কাছে আসছে, আসার পরে বলে যে আপনি মসজিদ বানাইছেন, আল্লাহ তাআলা খুশি হয়েছে, খুশি হইয়া জান্নাতে আপনার জন্য একটা ঘর বানাইছে, প্রাসাদ বানাইছে। বলে এই প্রাসাদটা আপনি পরিদর্শন করে আসবেন, চলেন। ঘুমের মধ্যেই বাদশাহ হারুন রশিদ তার জান্নাতে ঘর দেখতে গেছে, প্রাসাদ দেখে পাশাপাশি দুইটা প্রাসাদ, দুইটা ঘর একরকম, একই ডিজাইনের, দেখতে একই রকম। তখন বাদশাহ হারুন রশিদ মনে মনে ভাবছে, আল্লাহ মনে হয় খুশি হইয়া আমার দুইটা ঘর দিচ্ছে। বলে প্রথমে একটা ঘরে ঢুকছে, ঢুকার পরে এরা পরিদর্শন করছে, ভিতরটা দেখছে অনেক সুন্দর। দেখার পর যখন বাইর হয়েছে দ্বিতীয় যে আর একটা ঘর, এই প্রাসাদ, এই প্রাসাদে ঢুকবে, ঢোকার জন্য যাইতেছে, এটাও দেখে আসি। উনি প্রথম মনে করছে ওনার জন্য এটা। উনি এই প্রাসাদের গিরের সামনে গেলেন, যাওয়ার পরে গিরের যে প্রহরীরা আছে, দারোয়ান, তারা বলতেছে আপনার নাম কি? বলে আমার নাম হারুন রশিদ। বলে এটা আপনার না, এই বাড়িটা আপনার না। বলে বাড়ি কার? বলে উপরের দিকে তাকায় দেখে। বাদশাহ হারুন রশিদ উপরের দিকে তাকায় দেখে, দেখা মাত্র উনি থমকে গেলেন, উনি হতাশাগ্রস্ত হয়ে গেলেন, উনি টেনশনে পড়ে গেলেন, উনি এরকম ভাবে একেবারে চিন্তিত হয়ে গেলেন। বাদশাহ হারুন রশিদ তাকায় দেখে একজন রাজমিস্ত্রির নাম লেখা, যে রাজমিস্ত্রির নাম হলো আহমদ বিন মুসা। আহমদ বিন মুসা নামে এই প্রাসাদ, হুবহু বাদশাহ হারুন রশিদের প্রাসাদের মতো, জান্নাতের ঘরের মতো। সকালবেলা ঘুম থেকে জাগছেন, জাগার পর ওনার মসজিদ নির্মাণ করছে যারা, সবাইকে ডেকে পাঠাইছেন, সবাইকে কাছে নিয়ে আসছে। আনার পর বলতেছে যে তোমাদেরকে একটা কথা জিজ্ঞাসা করবো। তোমাদের মধ্যে কে আছো যার নাম আহমদ বিন মুসা? এই রাজমিস্ত্রিদের মধ্যে একজন হাত তুললেন, বললেন মহারাজ আমার নাম আহমদ বিন মুসা। বলে তুমি কি আমল করলাম যে আমলের কারণে জান্নাতে আল্লাহ তাআলা তোমাকে একটা ঘর বানাই দিছে, তোমাকে একটা প্রাসাদ বানাইছে? বলে আমি মসজিদ নির্মাণ করার কারণে আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম আল্লাহ তাআলা জান্নাতে আমাকে একটা ঘর দিচ্ছেন, আমার ঘরের পাশাপাশি জান্নাতের একটা প্রাসাদ ঘর তোমার জন্য, তুমি কি আমল করো আমাকে বলো। তখন এই রাজমিস্ত্রি উনি টেনশনে পড়ে গেছে, উনি ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। বলে বাদশাহ তো বলছিলেন যে উনি কারো অনুদান নিবেন না, কারো সহযোগিতা ছাড়াই মসজিদ বানাবেন, উনি কি আমার দানের কথা, আমার সৎকার কথা কি উনি জেনে গেছেন? এই ব্যাপারে ওই মানুষটা উনি চিন্তিত হয়ে গেছে। মুসলমান ইমানদার গভীর মনোযোগ। বাদশাহ হারুন রশিদ এবার ওই রাজমিস্ত্রিকে ডাক দিয়ে বলেন, আহমদ বিন মুসাকে ডাক দিয়ে বলেন, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আমি তোমাকে এরকম ভাবে জেলখানার মধ্যে বন্দি করব না, শাস্তি দিব না, তোমাকে আমি ছুরিতে ধরাবো না। ভাই তুমি বলো, আমার খুব শুনতে ইচ্ছা করতেছে, তুমি কি আমল করলা যে আমলের কারণে আল্লাহ তাআলা খুশি হইয়া তোমাকে জান্নাতের মধ্যে একটা ঘর তোমার জন্য আল্লাহ তাআলা বানাইলেন, একটা প্রাসাদ আল্লাহ তাআলা নির্মাণ করলেন। ওই রাজমিস্ত্রি আহমদ বিন মুসা ডাক দিয়া বললেন, মহারাজ আপনি যেদিন ঘোষণা দিলেন আপনি একা একটা মসজিদ বানাইবেন, ওই দিন থেকে আমার মনের মধ্যে একটা চিন্তা ছিল। ওই দিন আমি মনে মনে চিন্তা করতেছিলাম, আরে আল্লাহ তাআলা তো বাদশাহ হারুন রশিদকে দম দিছে, মন দিছে। আমি আহমদ বিন মুসা, আমি সাধারণ একটা রাজমিস্ত্রি, আমাকে আল্লাহ তাআলা দম দেই নাই।
কিন্তু আল্লাহ তাআলা তো মন দিছে, আমি কিভাবে মসজিদ বানাবো, মসজিদ বানানোর ফজিলত কেমনে অর্জন করব, এই টেনশন আমি চিন্তা করতে লাগলাম। সত্যি সত্যি যেদিন আমাকে আপনি এই মসজিদ নির্মাণের কাজের মধ্যে শরীক করলেন, মসজিদ নির্মাণের কাজের মধ্যে মিস্ত্রিদের সাথে আমাকে রাখলেন, ওই দিন থেকে আমি চিন্তা করতেছিলাম, আপনার দামি দামি পাথরগুলা যখন বসাইতেছিলাম, তখন হঠাৎ করে আল্লাহর কি মর্জি, আল্লাহ তাআলার কি কুদরত, আমার বাবার দেওয়া সম্পত্তি, উত্তরাধিকারী যে সম্পত্তি আমি পেয়েছি, ওই বাড়ির মধ্যে আমি কূপ খনন করতেছিলাম বিশুদ্ধ পানি পান করার জন্য। ওই কূপ খনন করতে গিয়া 3টা দামি দামি পাথরের টুকরা আমি পেয়েছিলাম। এই পাথরের টুকরাগুলা আমি সুন্দর করে ধৌত করিয়া, পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া, রাত্রিবেলা যখন সব মানুষগুলা ঘুমের ঘরের মধ্যে বিভোর ছিল, সব রাজমিস্ত্রিরা যখন যার যার বাড়িতে বিশ্রামে ছিল, আমি রাত্রেবেলা নিশিরাত্রে একা একা আপনার মসজিদের কাছে আসলাম। আসার পর আপনার দামি দামি পাথরের স্তূপের মাঝে আমার ওই 3টা দামি পাথরের টুকরাকে আমি রেখে গিয়েছিলাম। বলে শুধুমাত্র রেখে যাই নাই, রেখে যাওয়ার পর আপনার মসজিদের সামনে দাঁড়ায়া আমি আল্লাহ তাআলার দিকে হাত উত্তোলন করলাম। উত্তোলন করে বললাম, মালিক আল্লাহ, এত সুন্দর মসজিদ বা শাহান মসজিদ নির্মাণ করলো, আল্লাহ তুমি তো আমাকে দম দেও না, আমাকে মন দিলা। আমার তো নিয়ত ছিল এরকম মসজিদ বানাবো, ফজিলত অর্জন করব। সামান্য 3টা পাথরের টুকরা আমার বাবার রেখে দেওয়া সম্পত্তির উত্তরাধিকারী সূত্রে যে জমিটা পাইলাম, কূপ খনন করতে গিয়ে পাইলাম, ওই 3টা পাথরের টুকরা আমি ওই মসজিদে রেখে গেলাম। আল্লাহ তুমি আমাকে মসজিদ নির্মাণের ফজিলত থেকে মাহরুম করিও না, আমাকে তুমি নিরাশ করিও না। এই কথাগুলি আল্লাহর কাছে দোয়া করেছিলাম আপনার মসজিদের সামনে দাঁড়ায়া। বাদশাহ আল রশিদ এবার আহমদ বিন মুসাকে ডাক দিয়ে বললেন, আর বলতে হবে না রে, আমি বুঝেছিলাম, আমি বুঝতে পারলাম কোন কারণে, কি জন্য আল্লাহ তাআলা তোর জন্য জান্নাতে প্রাসাদ নির্মাণ করলেন। আমার সাথে সাথে আমার প্রাসাদের মতো উদ্ভূত একই ডিজাইনের একই রকম প্রাসাদ তুই কেন পাইলি, এটা আমি বুঝতে পারলাম এই কাজ করার কারণে, সৎকা করার কারণে আল্লাহ তাআলা তোকে আমার মতো অনুরূপ একটা মসজিদ বানানোর কারণে যে জান্নাতের যে গড় দিচ্ছে, এই গড়টা তোকে আল্লাহ তাআলা দান করছেন। এটা হলো মসজিদ এর সহযোগিতা করার, সৎকা করার ফজিলত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সাধ্যমতো মসজিদে সৎকা করার, মসজিদের কাজের মধ্যে অংশগ্রহণ করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।